ভিডিও বানানোর জন্য রেডি হলাম। আর হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রাজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো, সকাল সকাল না, এটা তোমার দুপুরের দিকে, দুপুরও বলবো না, প্রায় 11টা সাড়ে 11টার দিকে মনীষের মর্নিং চলছে তো, যার জন্যে মনীষকে নিতে এসেছি। আর এদিকে দীপিকাকে স্কুলে দিয়ে তারপরে মনীষকে নিতে এসেছি। নিতে এসে মনীষের অনেকটা টাইম রয়েছে, ওর এখনও ছুটি হয়নি, বাট আমি ওইখান দিয়ে তারপরে চলে আসলাম দেখো একটু ঘুরঘুর করতে। আর তোমাদের সঙ্গেও বেশ শেয়ার করছি জায়গাটা কত সুন্দর লাগছে একদম, মানে কি বলবো, এখানের ভিউটা অনেকটা সুন্দর, যার জন্য ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বেশ আমার ভালো লাগে যেন ফাঁকা ফাঁকা জায়গা। চাল কুমড়ো হয়েছে এখানে। হ্যাঁ, তো গাইস আমি এসেছি একটা আমার ভাইদের বাড়ি। তো মনীষকে নিতে এসেছিলাম স্কুলে, তা ও এখনো ছুটি হয়নি। দীপিকাকে স্কুলে দিয়ে এসে তারপরে মনীষকে নিতে এসেছি। টাইম হয়নি এখনো, যার জন্যে ভাবলাম কি ওখানে দাঁড়িয়ে থাকবো। তো এই ভাইটা অনেক দিন ধরে বলছে যে বৌদি আমাদের বাড়ি যাবে যাবে, তো আসাই হয় না। বাট আজকে চলে আসলাম এখানে, ভাবছি কি একটু ঘুরেই যাই। তো এমন দিনে এসেছি বাড়িতে কেউ নেই, আমি ফাঁকা জায়গায় দেখো কেমন ঘুরে বেড়াচ্ছি। আর এখানে সিনারিটা বেশ ভালো লাগছে, দেখো গাছগুলো কত সুন্দর, বেশ সবুজ সবুজ মাঠটা আমার বেশ ভালো লাগে। আমার বাপের বাড়ির দিকে ওইদিকেও না বেশ সবুজ সবুজ জায়গা, ওখানটা অনেক ভালো লাগে আমার, যার জন্যে মনে হচ্ছে কি ওইখানের মতনই লাগছিল। তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মনীষের স্কুল ছুটি দেবে, তারপরে ওকে নিয়ে বাড়ি যাবে। চলো সবাই। তো ভাইটারদের বাড়ি থেকে চলে এসেছিলাম। আর ওই ভিডিওটা না ওই ভাইটার মেয়েটা ধরে দিয়েছিল, যার জন্য ভীষণ নড়াচ্ছিল। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর কি বলবো, ভীষণ নড়াচ্ছিল। তারপরে দেখো মনীষের ছুটি হয়ে গেছে, আর ওকে আজকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম, তাই জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খেতে। দিদির স্কুলে আমিও যাব। ঠিক আছে। আমি কয়দিন যাই নাই দিদির স্কুলে। দিদি যাচ্ছি। তারপরে বাড়ি এসে মনীষকে স্নান টান করে খাইয়ে দিয়ে দেখো এই যে বিছানা পেতেছি, আর ওকে বললাম ঘুমিয়ে পড়ো তুমি। আর সারাদিন আজকে যা যা কাজ করলাম সেটা আমি ফেসবুকের জন্য ব্লগগুলো শ্যুট করেছি, তোমরা চাইলে সেখানে গিয়েও দেখতে পারো কিন্তু। তো গাইস রেডি হলাম, একটু ভিডিও বানাবো, যার জন্য শর্ট ভিডিও বানাবো। আর কেমন লাগছে মাকে আজকে বলো, কমেন্টে জানিও। হ্যাঁ, কেমন লাগছে, একটু ভিডিও বানাবো। তারপরে আবার কাজ রয়েছে রাত্রে, আজকে হাট, তো বিকালবেলা আবার অনেক অনেক কাজ রয়েছে। মনীষের স্কুলের পড়াগুলো সব কমপ্লিট করতে হবে, তারপরে দীপিকারগুলো করতে হবে। তো ভাবলাম এই মানে সূর্যের যে লাইটটা না, এই লাইটের ভিডিওগুলো করলে বেশ ভালো লাগে দেখতে, যার জন্য ভাবলাম একটু রেডি হয়। আর রাতে তো আবার আজকে হাটবার আছে, আজকে বুধবার না? হ্যাঁ, আজকে বুধবার, রাতে আবার হাট আছে, রাতে রান্না আছে। কি করছিস বাবা, কেমন শব্দ করে দেখো। চলো আমি শর্ট ভিডিওগুলো ফট করে বানিয়ে নিই, তারপরে আবার বাবা অনেক ভিডিও করা হয়েছে। এখন আমি সব কাজগুলো গুছাইনি। বর গিয়েছে বাজারে, ঠাকুরনগর বাজার গিয়েছে বর, আর বাজার করে নিয়ে চলে আসবে। এখনই মাছ কাটতে হবে, রান্না করতে হবে। আর দেখো ছাতা দিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই। আর দেখো আমার শাড়ি আজকে কি অবস্থা হয়েছে, শাড়িগুলোর কি অবস্থা হয়েছে দেখেছো? এগুলো খাটুনি, শুধু খাটুনি ছাড়া আর কিছুই না। এই সব এখন ধুতে হবে, আজকে ধোয়া হবে না, আজকে বস দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আর এই জামা কাপড় সব এখন আমি তুলবো, মনীষকে ডেকে এখন পড়া করাতে হবে ওর। তারপরে বর গিয়েছে বাজারে, বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, রান্না করব। অনেক অনেক কাজ রয়েছে, অনেক অনেক কাজ রয়েছে। চলো সবাই সঙ্গে থেকো, কী কী বাজার করে আনছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো গাইস দেখো ভিডিও বানানো শেষ, আর এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে মাছ এনেছে, আর এখানে কি কি এনেছে দেখো, এখানে ডাল, লঙ্কা, আর এটা হচ্ছে তোমার শুকনো লঙ্কা, আর এটা জিরে, তো এটা পেঁয়াজ, সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে বাসন মাজার সাবান, আলু, আর ওটা কচুর গাঠি, আর ওখানে সবজি রয়েছে, আর এখানে রয়েছে আম। তো এইগুলোই বাজার করা হয়েছে আজকে। দেখো চলো মাছগুলো ঝটপট করে কেটে নিই আর রান্না বসাই। কি রান্না করব কোনো ঠিক নেই, যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ
চলো সঙ্গে থেকো। তো দেখো বাজার তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, তারপর দেখো আমি সবজি তরকারি সমস্ত কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে গেছিলো। মাছ কেটেছি, মানে চিংড়ি মাছ এনেছে, তোমাদের দেখিয়ে দিলাম। চিংড়ি মাছটা কেটে তারপরে এই জায়গাটা পুরো মুছেছি। মুছার পরে তারপরে মনীষকে বসিয়েছি এখানে পড়তে, যেহেতু পড়বে। আর পড়তে বসেছে ও না, আমি যখন রান্না করি তখনই পড়তে বসে আমার পাশে, নাহলে হয় না। আমি এই রান্নাটা করে নেব, তখন ওর সঙ্গে যদি আমার সঙ্গে বসে পড়ে পড়তে, তাহলে পড়াটা হয়ে যায়। আবার এরপরে আবার স্কুলে যে কাজগুলো দেওয়া থাকে সেইগুলো করাতে হয়, মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওই কাজগুলো করাই। আর এখন আমি করাচ্ছি আমার কাজ, মানে আমি ওর নিজস্বভাবে আমি পড়া দিই যে এই পড়াগুলো করো, তুমি রেগুলার করতে হবে। ছোটো, ও তো ছোটো খুবই, যার জন্যে মানে নিজস্বভাবে আমি পড়াগুলো দিই, এইগুলো করো তুমি। আমি রান্না করতে করতে, মানে যেটুকু করে, ঘুরে না বেড়ানোর থেকে এইটুকু আমার কাছে বসে করাই ভালো। আর এদিকে মনীষ মানে দীপিকা ঘরের ভিতরে পড়ছে। ও এক জায়গায় বসলে ভীষণ মারামারি করে দুজনে, যার জন্য একজনাকে আমার পাশে বসায় আর একজনা ঘরে বসে। ওই আলাদা আলাদা বসলেই বেশি ভালো হয় জানো তো, না হলে দুষ্টুমি করে বেশি। দেখো উনি ভুলে ভুলে যায়, যার জন্য ওই মাটিতে এঁকে এঁকে দেখাতে হয়, যার জন্য এটা আমার পাশে বসে পড়লেই বেশি ভালো হয়। আর কি কি রান্না করেছিলাম আমি না ফেসবুকে আমার রান্নার পেজেই শেয়ার করেছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। আর যা যা কাজ করেছিলাম সেগুলো আমি শিপ্রা রাজীব ব্লগারে মানে ফেসবুক পেজ প্রোফাইলে সেগুলো শেয়ার করে দেবো, এখনও শেয়ার করা হয়নি। তো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আর দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।